আমাদেরকে রাজ্য সরকার কোন, আমি এমএলএ ছিলাম, আমাদের এমএলএদের জন্য ভিক্ষা করেও সুরক্ষা দেয়নি, তাদেরকে মারা হচ্ছিল। আমাদের এমপি খগন মুর্মুকে মেরে রক্তাক্ত করে দেওয়া, সে ফটো আপনারা দেখিয়েছেন। তখন সিম্পেথিও দেখিনি, নাটকও করিনি। তো একটা এমপির সুরক্ষা নেই, এখন বলছে উনি এমপি। আচ্ছা, বিজেপির এমপি হলে এমপি নয়, টিএমসির এমপি হলে এমপি। আমাদের বাধ্য হয়ে কেন্দ্র সরকার আমাদের এমএলএদের সুরক্ষা দিয়েছিল সিআইএসএফের। বিধানসভার মধ্যে সিআইএসএফকে ঢুকতে দেওয়া হতো না। 100-150 সুরক্ষা কর্মী তারা বাইরে রৌদ্রে দাঁড়িয়ে থাকতেন, সেদিন তো আমরা দেখেছি। ডিম যদি এত টিএমসি নেতাদের উপহার দেওয়া হয়, তাহলে ডিমের দাম তো বাড়বেই। ওরা বলেছে আমরা ডিম দিয়ে অভিনন্দন জানালাম, ডিজে বাজাতে এসেছি। কারা বলেছিল দুপুর 12টার পরে 4 ডিজে বাজবে? তোদের কোন বাপ আছে দেখবো আমি রক্ষা করে, কার বাপ কাকে বাঁচায় দেখো। গতকাল আপনারা জানেন সোনারপুরে ঠিক যেভাবে প্রবল জনরোষের মধ্যে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কলার ধরে টানা হয়, তার উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং তার দিকে ধেয়ে আসে ইট, ডিম, জুতো। এই ঘটনায় যে পরিস্থিতি তৈরি হয়, পরপর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সোনারপুরে মৃত দলীয় কর্মীর বাড়িতে ওই কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তখনই এরকম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আর এই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে জনরোষের মুখে পড়েন এবং তার উপরে হামলা চালানোর অভিযোগে ইতিমধ্যে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কি জানতে পারছো? তো গতকালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার পরবর্তীকালে তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যায় সোনারপুরে, সেই সময় জনরোষের মুখে পড়ে এবং সেখানে তাকে একবারে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, তাকে চোর চোর করে স্লোগান দেওয়া হয়, ধাক্কাধাক্কি করা হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে তারা একটা মামলা রুজু করেছে এবং সেই মামলা রুজু করার পর তারা বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখেছেন এবং দেখার পর পুলিশ জানাচ্ছে 5 জনকে তারা গ্রেপ্তার করেছেন। অথচ গতকালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে বলা হচ্ছে এটা তারা একটা মামলা রুজু করেছে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে তারা 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। ধন্যবাদ পার্থ। সোনারপুরে পৌঁছতেই প্রবল জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধাক্কাধাক্কি হয়, তৃণমূল সাংসদের কলার ধরে টান দেওয়া হয়। কোনো মতে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেলমেট পরিয়ে সেখান থেকে বের করেন তার নিরাপত্তা রক্ষীরা। ভোটে ভরাডুবির পর এই প্রথম কোনো কর্মসূচি এবং যেখানে বেরিয়েই বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।